আড়াই ঘন্টা পর পদ্মায় ডুবে বাস উদ্ধার, হতাহতের খবর নেই। বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6। আরও কয়েকদিন ভোগাবে তাপপ্রবাহ। বৃষ্টিপাত হলেও এখনই স্বস্তি নয় বলছে আবহাওয়া অফিস। শব্দদূষণ রোধে এআই ব্যবহার করবে ডিএনসিসি। লালমনিরহাট পঞ্চগড় সীমান্তের 4 পয়েন্টে 50 জনকে পুশিনের চেষ্টা। বিজিবির প্রতিরোধ, সতর্ক অবস্থান। এবং এই ছুটির পর রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতা। সবজি মাছের দামে অস্বস্তি, ভোক্তাদের ক্ষোভ, বাজার তদারকির তাগিদ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়া বাসটিকে ঘাটে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। সকাল 9:30টার দিকে এই বাসটি পদ্মায় পড়ে যায়। আধা ঘন্টার মধ্যে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়, তবে যাত্রীদের হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। আর সিরাজগঞ্জে বাস চাপায় অটো ভ্যানে 3 যাত্রীর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে আগে থেকে যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে ডুবুরিরা পানির নিচে বাসের অবস্থান শনাক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। এরপর বাসটি নদী থেকে টেনে তোলার জন্য প্রস্তুতি শুরু করে উদ্ধারকারীরা। এদিকে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন। ভোর 6টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ভ্যান সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। বাসটা ব্রেক করছিল, কিন্তু ব্রেক কন্ট্রোল করতে পারে নাই। মেঘুল্লা মোড় পার হয়ে পাশেই ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা এসে দেখি যে ওনার স্ত্রী এখানে মৃত অবস্থায় পড়ে আছেন, আর ওনার মেয়ে আর 19 সহ আর ভ্যান চালক হসপিটালের দিকে নিয়ে গেছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশা 3 যাত্রী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের 42 শহর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের 48 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, দিনাজপুর কয়েক জেলায় তীব্র দাবদাহের প্রবাহ দিয়েছে আবহাওয়া দপ্তর। সংস্থাটি জানায়, দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এখনই গরম থেকে স্বস্তি মিলবে না। জুনের মাঝামাঝিতে বৃষ্টি বেড়ে কমবে তাপমাত্রা। মফিউর রহমানের রিপোর্ট। খুব বড় অস্বস্তিকর গরম, খুব মারাত্মক গরম। রাতে ঘুমান যায় না, বাচ্চা কাচ্চা লয়ে খুব গরমে খুব ভুগতেছি। মানুষের তো ভিতরে একটা অশান্তি ঢুকে গেছে। ফ্যান চাললে ফ্যানের বাতাসটাও খারাপ লাগে। তীব্র গরমে হাসপাস অবস্থা মানুষের। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে পড়ছে প্রাণ, প্রকৃতি। তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে লেবু শরবতেই ভরসা খুঁজছেন সাধারণ পথচারী ও খেটে খাওয়া মানুষ। অনেক গরম, তো এই তাপমাত্রা আর আমরা সহ্য করতে পারছি না। অনেক কষ্ট হয়েছে এতদিন গাড়ি চালায়া, যে পরিমাণ গরম গেছে। তোকমার শরবত বানাই, আর এই যে লেবু ট্যাং। যে গরম পড়ছেন, খাইতে চাইছেন, কি করবো, বাচ্চা মানুষ এর জন্য খায় না। শুধু তাপমাত্রা বেশি হয় নয়, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি এবং দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় ভ্যাপসা গরম বেশি মাত্রায় অনুভূত হচ্ছে। জলীয় বাষ্পের বেশি থাকার কারণে যদিও তাপমাত্রা 36 বা 37-এর মধ্যে থাকবে,
কিন্তু মানুষের অনুভূতি সেটা 40 ডিগ্রি বা তার চেয়ে বেশি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হলেও এই তাপপ্রবাহ এখনই পুরোপুরি কমবে না। দেশের 25 থেকে 50% এরিয়াতে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে এই যে তাপমাত্রা গতকালকে যেটা ছিল সেখান থেকে কিছুটা কমে যাবে, তবে সেটা কিন্তু মানুষের স্বস্তি দিতে পারবে না। দাবদাহ নিয়ে আরও খারাপ খবর দিচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর সহ বেশ কয়েক জেলায় বইতে পারে তীব্র তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জেলায় হয়তো অল্প কিছু বিচ্ছিন্নভাবে 2-1টা জেলায় হয়তো 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। যে 40 ডিগ্রি তাপমাত্রা মানে আমাদের যে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা জানান, বর্তমানে মিয়ানমার উপকূলের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে মৌসুমী বায়ু। বাংলাদেশে প্রবেশ করতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। জুনের মাঝামাঝিতে সারা দেশের উপর মৌসুমী বায়ু বিস্তৃত হলে বৃষ্টিপাত বেড়ে কমবে গরমের তীব্রতা। স্বস্তির খবর বলতে পারি যে 11 তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হবে তখন মানুষের যে অস্বস্তি ভাবটা কমে যাবে। তীব্র গরমের এই কয়েকদিন মানুষকে বিনা প্রয়োজনে রোদে না যাওয়া সহ পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে এই কথা জানান তিনি। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রতিনিয়ত শব্দ দূষণে শ্রবণ শক্তি হারাচ্ছে রাজধানীবাসী। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা ধরনের স্বাস্থ্য জটিলতাও দেখা দিচ্ছে বলে বহুদিন ধরেই জানিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবারে তাই বিশ্ব পরিবেশ দিবসে গুলশান 2-এ শব্দ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। এতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা এআই এর সুফল পাওয়া গেছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। আমরা চেষ্টা করবই, তাহলে এই যে আজকের পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ, এটাকে আমরা কিছুটা হলো নিয়ন্ত্রণে রাখতে পারবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ রোধে বিশেষ ব্যবস্থা কার্যকরের কথা জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার ব্যবস্থা গ্রহণ করবেন। শব্দ দূষণ রোধে সমন্বিত প্রকল্পের কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকও। দিন দিন যেভাবে এটা বাড়ছে, আমরা মনে করি যে আইন প্রয়োগ করে এটা সম্ভব না। এটাকে করতে হলে শুধুমাত্র সচেতনতা এবং আমাদের সেই সচেতনতার সাথে নিজেকে প্রোঅ্যাক্টিভ করা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে আমরা এই শব্দ দূষণ আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্তের পৃথক 4 পয়েন্ট দিয়ে 50 জনকে বাংলাদেশে পুষে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভোরে লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারি উপজেলার সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি এবং সীমান্তবাসী জানান, হাতিবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় 11 জন, পাটগ্রাম উপজেলার 65 বাড়ি বিওপি এলাকায় 10 জন এবং আদিতমারি উপজেলার দুর্গাপুর দিঘলটারি সীমান্ত এলাকায় আরও 12 জনকে বাংলাদেশে পুষে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। এদিকে পঞ্চগড় থেকে 10 থেকে 15 জনকে পুষে নেওয়ার চেষ্টা করা হয়। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। স্বস্তি নেই মাছের বাজারেও, ফলে বাজারে গিয়েই দিশেহারা অবস্থা ক্রেতার। মুরগি, মাংস আর ডিমের দাম কিছুটা কমলেও ভোক্তারা বলেছেন সার্বিকভাবে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের বাজার। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর বাজারে কমছে না সবজির দাম, উল্টো সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা বেড়ে সব সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। কোনোটির দাম ছাড়িয়ে গেছে 100 টাকা। ফলে খরচের চাপে দিশেহারা অবস্থা ভোক্তার। সবকিছুর একটু দাম বেশি, যেটা ঈদের আগে একটু কম ছিল তুলনামূলকভাবে। গরিব দুঃখী গো, এটা বাজার কিনার ক্ষমতার বাইরে। 3 দিন আগে বাজার করে নিয়ে গেছি, ডবল দাম,
এখন। কেজিতে 10 টাকা বেড়ে বেগুন 70 থেকে 80, শসা 75 থেকে 85 ও ঢেঁড়স 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও 20 টাকা বেড়ে ঝিঙা 50, করল্লা 100 এবং টমেটো 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বেচতেছি 60 টাকা, পটল 60 টাকা, তারপর ভেন্ডি 50 টাকা। সবাই দেশ থেকে ঢাকা এসে এখন মালের দাম বেশি, চাহিদা বেশি, এই কারণে দাম বেশি। সবজির দামের এই চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। সেখানে মাছের বাজারেও বাড়তি দামের অভিযোগ করলেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রুই, কাতলা, তেলাপিয়া জাতের মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। ব্যবসায়ীরা বলছেন চাহিদা বেশি থাকায় বাজারে কমছে না নিত্য পণ্যের দাম। মাছের দাম একটু বাড়তি, কারণ হলো মাছ এমনি আমদানি কম, মধ্যবিত্তের জন্য মাছের দাম খুবই বেশি, এটা হলো সত্য কথা, এর বাইরে কোনো কথা বলার সুযোগ নাই। তবে কিছুটা কমেছে ডিম ও মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে ডজনে 10 টাকা কমে লাল ডিম 120, সাদা ডিম 110 এবং 20 টাকা কমে হাঁসের ডিম বিক্রি হচ্ছে 180 টাকায়। ঈদের পরে মুরগির দামটা একটু সহনশীল আছে, মোটামুটি 50-এর মধ্যে থাকলে আর উপরে না গেলে ঠিক আছে। ঈদের আগে ছিল আপনার 130 টাকা ডজন লালটা, আর সাদা ছিল 20 টাকা। রোজার ঈদের পরে ছিল 450 টাকা, 420 টাকা, আর এখন বর্তমানে চলতেছে 300 টাকা, 320 টাকা। নিত্যপণ্যের বাজারে দামের এমন ওঠানামায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বাজার তদারকি বাড়িয়ে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল রাখার দাবি তাদের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীর ফুলগাজী উপজেলায় এলজিডির কয়েকটি রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন অন্তত 40টি রাস্তার কাজে 9-6 হয়েছে, যেখানে প্রকৌশলী এবং ঠিকাদারের যোগ সাজশ রয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত করার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনীর ফুলগাজী উপজেলায় রাস্তার পরিমাণ 450 কিলোমিটার, যার মধ্যে বেশিরভাগই পাকা রাস্তা। 2024-25 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মধ্যে 61টি মেরামত করা জরুরি হলেও চলতি বছরে 40টি মেরামত করা হয়। এর মধ্যেও কিছু রাস্তার কাজ এখনও চলমান। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গাফেলতিতে কোটি টাকা ব্যয়ে নির্মিত এইসব রাস্তা এখনই ভাঙতে শুরু করেছে। তারা বলছে প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে চলছে এইসব অনিয়ম। রাস্তাটার পর্যায়ক্রমে কাজ হয় না, যারা কাজ করে এরা কাজের উপরে 2 নম্বর করে। এই রাস্তাটা অনেকদিন পর্যন্ত এই অবস্থা চলে, আমরা গাড়ি ঘোড়া চালাতে বহুত সমস্যা, গাড়ির সমস্যা, অনেক ভাঙ্গাচুরা, আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আসতে চলাচল করতে অনেক কষ্ট হয়। আমরা চাই রোডটাকে একটু প্রশস্ত করে রোডটাকে ভালো কাজ করে দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের এটাই আকুল আবেদন জানাইতেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। বলেন কাজের মান ঠিক না থাকলে ঠিকাদারকে সংশোধনের নির্দেশ দেওয়া হবে। যে ডিজাইন স্পেসিফিকেশন যেটা আছে ওইটা অনুযায়ী কাজ বুঝে নেওয়ার চেষ্টা করি এবং ওইটা অনুযায়ী কাজ হলেই আমরা আমাদের পক্ষ থেকে যে বিল বলেন সেটা আমরা প্রসিড করি এবং এক্ষেত্রে যদি কোনো অভিযোগ যে কোনোভাবে আসে আমরা এটাকে অ্যাড্রেস করি। জনগুরুত্বপূর্ণ সড়কে এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিষয়ে দ্রুত তদন্তের দাবি করেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে সংস্কৃতি বিনিময়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি সই হয়। এ সময় খলিলুর রহমান বলেন, তুরস্কের মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি এবং চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ঢাকা ও আঙ্কারা। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দেশ। দুদিনের সফরে গতকালের রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। শনিবার সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিকভাবে ইসরায়েলি সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলের বেফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক সামরিক সংঘাতে পরাজয়ের কারণে আন্তর্জাতিকভাবে এখন আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েলি সরকার, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই, তবে দুই দেশের মধ্যে কোনো চুক্তি চূড়ান্ত করার প্রয়োজন দেখা দিলে সরাসরি আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে বলে জানায় সংগঠনটি। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রস্তাবিত আলোচনা চলাকালীন সময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান তিনি। তবে এর আগে বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আড়াই ঘন্টা পর পদ্মায় ডুবে বাস উদ্ধার, হতাহতের খবর নেই। বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6। আরও কয়েকদিন ভোগাবে তাপপ্রবাহ, বৃষ্টিপাত হলেও এখনও স্বস্তি নেই বলছে আবহাওয়া অফিস। শব্দদূষণ রোধে এআই ব্যবহার করবে ডিএনসিসি। লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্তের 4 পয়েন্টে 50 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ, সতর্ক অবস্থান। এবং ঈদ ছুটির পর রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতা, সবজি মাছের দামে অস্বস্তি, ভোক্তাদের ক্ষোভ, বাজার তদারকির তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।